হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তোষ কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা গরুর দুধের মিষ্টি রেসিপি, কালাকাদ মিষ্টি রেসিপি, দুর্দান্ত স্বাদের খেতে। তো বন্ধুরা, যদি দেখে ভালো লাগে একটুও তো অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা, কালাকাদ মিষ্টিটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমি একটা নতুন রেসিপি করব দুধের। তো এখানে নিয়েছি 1 লিটার দুধ, কালাকাদ মিষ্টি করব। দুধটা ভালো করে জাল করে নেব, জাল করে ঘন করে নেব। জালটা লাগিয়ে নিয়েছি, এবারে ফোটার অপেক্ষায় রয়েছি। আমি এখানে 1 কিলো গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধটা ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি এভাবে অনবরত নেড়েচেড়ে এটা একদম ঘন করে নেব। দুধটা এভাবেই নাড়তে থাকবো, ঘন করে নেব যতক্ষণ না ঘন হচ্ছে, এভাবেই নেড়েচেড়ে নেব। দুধ অনেকটাই গাঢ় হয়ে এসছে, 1 কিলো দুধ 250 মতো হয়ে গেছে। আর এই পজিশানে এরকম আমুল দুধের প্যাকেট 3 প্যাকেট দেব, অল্প অল্প দেবো আর গুলিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া দিয়ে, তাহলে ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। আর স্বাদটা ভালো লাগবে খেতে, কালাকাদের স্বাদ দারুণ দুর্দান্ত স্বাদের হবে কালাকাদগুলি। অনেকটাই ঘন হয়ে গেছে, আর ওই পজিশানে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো চিনি, বেশি মিষ্টি করব না, আপনারা চাইলে দিতে পারেন বেশি মিষ্টি, স্বাদ মতোই চিনি দেবেন। আমি হালকা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। আর একটু ঘন হলে এটা নামিয়ে নেব, প্রায় ঘন হয়ে এসছে। অনেকটাই ঘন হয়ে এসছে, যে এমন হয়ে গেছে। এবারে এটা কালাকাদের একদম উপযুক্ত হয়ে গেছে, এটা নামিয়ে নেব একটা পাত্রে। মিষ্টিটা এবার এই পাত্রে তুলে নিচ্ছি। এবার পাত্রে ঘি মাখিয়ে নিয়েছি, এবার এটা সেট করে নেব পাত্রে। সেট করে নিয়েছি ভালোভাবে, এটা ঠান্ডা হয়ে গেলে কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে। কিছু কিশমিশ আমি এরকম সাইজ করে নিয়েছি, এগুলো ছড়িয়ে দিচ্ছি উপরে। আপনারা অন্য কিছু দিতে পারেন, এটা দিলে দেখতে ভালো লাগবে। দিয়ে ভালো করে চেপে দেব। এটা ভালো করে একটু বসিয়ে বসিয়ে দেব, দেখতে সুন্দর লাগছে। সৌন্দর্যের জন্য এটা পাতলা পাতলা করে দেব একটু। এভাবে চেপে দিচ্ছি, একটা চামচ নিয়ে এগুলো এর সাথে আমি চেপে বসিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কেটে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের খেতে হয় এই কালাকাদগুলি, কালাকাদ মিষ্টি। ঘরে এভাবে বানিয়ে খাওয়া অনেক ভালো, দোকান থেকে বাজার থেকে না এনে ঘরে এভাবে বানিয়ে খাওয়া যায়, দুর্দান্ত স্বাদের হয়। সেটি না দেখলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না। হয়ে গেছে মোটামুটি, এবারে আমি এটা ঠান্ডা করে দিচ্ছি। ঠান্ডা করার পরে আমি কেটে দেখিয়ে দেবো। এটা কালাকাদ মিষ্টিগুলি সব আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি, এটা তুলে দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছে, এই যে দুর্দান্ত স্বাদের খেতে। তো বন্ধুরা, কালাকাদ মিষ্টিগুলি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। তো বন্ধুরা, আবার এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।